নারীকে জোরে নয়, ভালোবাসায় জয় করতে হয়। প্রিয় শ্রোতা, আজকের এই কথাগুলো শুধু একটি নারীর জন্য নয়, শুধু একজন স্ত্রীর জন্য নয়। আজকের এই কথাগুলো প্রতিটি সংসারের জন্য, প্রতিটি ঘরের নীরব কান্নার জন্য। অনেক ঘর আছে বাইরে থেকে খুব সুন্দর দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সেখানে জমে থাকে না বলা কষ্ট, চেপে রাখা দীর্ঘশ্বাস, অদৃশ্য অভিমান এবং অশ্রু। একজন স্ত্রী কখনো স্বামীর শাসন অপছন্দ করে না। সে জানে সংসারে দায়িত্ব আছে, নিয়ম আছে, ভুল আছে, সংশোধন আছে। কিন্তু সে কষ্ট পায় যখন ভালোবাসার মানুষটি তার দিকে তাকিয়ে কঠিন গলায় কথা বলে। কারণ নারীর হৃদয় শব্দের অর্থের আগে শব্দের ভেতরের আচরণ শোনে। একজন স্বামী যদি বলে, তুমি এটা কেন করলে, রাগে, কষ্টে, বিরক্তিতে, তাহলে স্ত্রীর মনে প্রশ্ন জাগে, আমি কি শুধু ভুলের মানুষ? কিন্তু একই কথা যদি বলা হয়, শোনো, এটা যদি অন্যভাবে করতে তাহলে হয়তো ভালো হতো, তখন সে অপমানিত হয় না, বরং বুঝতে শেখে। একজন নারী যখন বিয়ে করে, সে শুধু একটি ঘরে আসে না, সে নিজের শৈশব ছেড়ে আসে, নিজের বাবার বাড়ি ছেড়ে আসে, নিজের পরিচিত পৃথিবী ছেড়ে আসে। সে নতুন ঘরে আসে একটি বিশ্বাস নিয়ে, এখানে একজন মানুষ থাকবে যে আমাকে বুঝবে। কিন্তু যদি সেই মানুষটি কঠোর হয়ে যায়, তবে নারী বাইরে হাসলেও ভেতরে ভেতরে নীরবে ভেঙে পড়ে। অনেক স্ত্রী আছে যারা সারাদিন সংসার সামলায়, রান্না করে, সবাইকে দেখে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, কিন্তু দিনের শেষে শুধু একটি কঠিন কথা তার সারাদিনের শ্রমকে অশ্রুতে ভাসিয়ে দেয়। কারণ নারী খুব সহজে কষ্ট পায় না, সে চুপচাপ কষ্ট জমায়। তার নীরবতা অনেক সময় তার সবচেয়ে বড় কান্না। একজন স্বামী যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে আসে, সে ভাবে তার কষ্টই সবচেয়ে বড়। কিন্তু ঘরের ভেতরে যে নারী সারাদিন নিজের ক্লান্তি গোপন করে অপেক্ষা করেছে, তার ক্লান্তিও কম নয়। তাই ঘরে ঢুকে যদি প্রথম কথা হয় রাগ, তবে ঘরের বাতাস ভারী হয়ে যায়। আর যদি প্রথম কথা হয় আজ কেমন ছিলে, তাহলে পুরো ঘরের পরিবেশ বদলে যায়। একজন স্ত্রী আদেশে ভালোবাসে না, সে ভালোবাসে মমতায়। কারণ নারীর মন জোরে জয় হয় না, তার মন জয় হয় যত্নে। একটু লক্ষ্য করুন, একটি ফুলকে যদি শক্ত হাতে ধরা হয়, সে নষ্ট হয়ে যায়, কিন্তু কোমল হাতে ধরলে সে সৌন্দর্য দেয়। নারীও তেমনি। অনেক পুরুষ মনে করে কঠোর না হলে সংসার চলে না, কিন্তু সত্য হলো রাগে সংসার টিকে থাকে না, ভালোবাসায় সংসার গভীর হয়। রাগে মানুষ ভয় পায়, কিন্তু ভয় কখনো ভালোবাসা তৈরি করে না। একজন স্ত্রী চায় তার স্বামী তার ভুল দেখুক, কিন্তু তার সম্মান নষ্ট না করুক। কারণ নারীর আত্মসম্মান ভেঙে গেলে সে বাইরে বেঁচে থাকলেও ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যায়। রাতে অনেক স্ত্রী চুপচাপ ঘুমিয়ে পড়ার অভিনয় করে, কারণ তার চোখে জল থাকে। স্বামী হয়তো ভাবে সব ঠিক আছে, কিন্তু বালিশ জানে কত রাতের কান্না জমে আছে সেখানে। একজন নারী সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার অনুভূতিকে ছোট করা হয়। সে যদি কিছু বলতে চায় আর তাকে বলা হয় এত কথা বলো না, তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায়। আর যে নারী চুপ হয়ে যায়, তার ভেতরে হাজার কথা জমে থাকে।
একদিন সেই জমে থাকা কষ্ট সম্পর্কের দূরত্ব হয়ে দাঁড়ায়। তাই আজই যদি কথা বদলানো যায়, অনেক সম্পর্ক বাঁচবে। একটি সংসার ভাঙে বড় কারণে নয়, ছোট ছোট আচরণে। প্রতিদিনের একটু অবহেলা, একটু কঠিন ভাষা, একটু অসম্মান, এগুলো জমতে জমতে দেয়াল হয়ে যায়। একদিন শুধু বলুন, তুমি না থাকলে এই ঘর অসম্পূর্ণ। দেখবেন, যে নারী হাজার কষ্টে চুপ ছিল, তার চোখ ভিজে উঠবে। কারণ নারীরা দামি কিছু চায় না, তারা চায় মূল্যবান আচরণ। স্বামী যদি স্ত্রীকে সম্মান দেয়, সন্তানও সম্মান শেখে। একটি পরিবারের ভাষা পুরো প্রজন্মের চরিত্র গড়ে। আজ সমাজে রাগ বেশি, কারণ মানুষ কথা বলার শিল্প হারিয়ে ফেলছে। একটি নরম কথা একটি ভাঙা মন জোড়া দিতে পারে। একটি ভালোবাসার বাক্য একটি সংসারকে নতুন জীবন দিতে পারে। যে পুরুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের শক্তিশালী। চিৎকার করা শক্তি নয়, ধৈর্য শক্তি। একজন নারীকে ছোট ভাববেন না, সে আপনার ঘরের শান্তি। তার হাসি মানে ঘরের আলো, তার কান্না মানে ঘরের অশান্তি। যখন স্ত্রী ভুল করে, তখন মনে রাখবেন, আপনিও ভুল করেন। ভালোবাসা মানে দুজনের অসম্পূর্ণতা নিয়ে পথ চলা। আজ যদি আমরা ঠিক করি, রাগ কমাবো, অবহেলা কমাবো, কঠোর ভাষা বাদ দেব, সম্মান বাড়াবো, কোমল ভাষা ব্যবহার করব, ভালোবাসা প্রকাশ করব, তাহলে ঘরে ঘরে শান্তি ফিরবে। শেষে শুধু একটি কথা, নারীকে দমিয়ে রাখলে সে নীরব হয়, ভালোবাসলে সে জীবনভর পাশে থাকে। ভালোবাসা দিয়ে মানুষ জয় করুন, রাগ দিয়ে নয়। কারণ পৃথিবী এখনো টিকে আছে কিছু কোমল মানুষের জন্য। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, একটুও উপকারে আসে, অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সমাজে আমাদের ভালোবাসার জয় হয়। আমরা ভালোবাসা দিয়ে জয় করতে পারি এই সমাজের শান্তিকে। পরিশেষে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।